হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণালী অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি। সেটি হলো ডিম আলুর কুলচা। কেমন হয়েছে আমার এই ডিম আলুর কুলচার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। প্লিজ আমার পাশে থেকো। দেখো ফ্রেন্ড, প্রথমে আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। তাতে আমি 1 চামচ লবণ আর 2 চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি 200 গ্রাম মতো টক দই নিয়েছি। তাতে 1/2 চামচ খাবার সোডা, 1 চামচ বেকিং পাউডার দিয়েছি। দিয়ে দইটা 2 মিনিট মতন রেখে দিয়েছি। তারপরে ময়দার মধ্যে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে সেই টক দইটা আমি ভালোভাবে ফাটিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে রেখে দিয়েছি 1.5 ঘন্টা মতো। তারপরে এখানে আমি আলুর পুরের জন্য এখানে ডিম আর 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তারপরে কিছু মশলা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, একটু লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটা আলুর পুর তৈরি করে নিয়েছি। দেখো ফ্রেন্ড, ময়দাটা ঠিক এমন নরম হবে। তারপরে আমি লেচি কেটে গোল গোল করে রেখে দিয়েছি। তারপরে পুলি পিঠে যেমন গোল করে আলুর পুর ভরে, তেমন আমি ওরকম গোল করে খুলি মতন করে তার মধ্যে আলুর পুর ভরে আবারও মুখ মেরে রেখে দিয়েছি। সব কটা এমন আলুর পুর ভরে নিয়ে গোল গোল করে রেখে দিয়েছি। তারপরে যেখানে আর কি রুটিটা বেলবো, এই আটাটা বেলবো, সেখানে অল্প পরিমাণে আমি ময়দা ছড়িয়ে দিয়েছি। দিয়ে ওপর দিকে কোনো ময়দা দেবো না, সোজা বেলে লম্বা মতন করে বেলে নিয়েছি। নিয়ে তার উপর দিয়ে কালো জিরে আর ধনেপাতা কুচি দিয়ে একটা গার্নিশ মতন করে নিয়েছি। তবে একটা ফ্রাই প্যানে কড়াইতে আমি অল্প পরিমাণে জল দিয়েছি। জলটা ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে আমি ওই বেলে রাখা কুলচাটা দিয়ে 2 থেকে 2.5 মিনিট মতন ঢেকে রেখে দিয়েছি। ঢেকে রাখার পর 2 থেকে 2.5 মিনিট পরে আমি ঢাকনিটা খুলে জলটা শুকিয়ে গেলে ওপর দিয়ে বাটার ব্রাশ করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে এখানে ঘি দিয়েও ভাজতে পারো। কেমন হয়েছে আমার এই আলুর কুলচার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। প্লিজ আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই।